সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমরা সকলেই জানি যে রিসেন্ট টাইমে খাদান ছবিটা কতটা কি ব্যাপক মাপের একটা নাম্বার নিয়ে আসে, আমরা সকলেই জানি। এবং কমার্শিয়াল ঘরানার এই জনারে একটা এরকম একটা টাইমে যখন মেন স্ট্রিম ড্রামার ছবি আর চলছিলই না, সেই জায়গায় দাঁড়িয়ে খাদান এত ভালো একটা পারফরমেন্স দিয়ে গেল, আমরা সকলেই জানি। কিন্তু একটা বড় যেটা আপডেট বলবো না, কিন্তু একটা বড় বিষয়বস্তু নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে এই যে এত বছর ধরে একটা মেন স্ট্রিম যে ছবি ছিল, সেই ছবির কোথাও গিয়ে যে লেগেসিটা, সেটা কিন্তু কন্টিনিউয়েশন যদি একজন করে থাকে সেটা হচ্ছে অবশ্যই জিদ্দা, যেটা নিয়ে কোনো ডাউট নেই এই জিনিসটা নিয়ে কথা বলতে। এবং জিদ্দা যদি না মেন স্ট্রিম ছবিগুলোকে যদি না ধরে রাখতো লাস্ট 3-4 বছর ধরে, সে যেরকমই কাজ এনেছে, রাবণ, মানুষ, চেঙ্গিস, প্রত্যেকটা কিন্তু বড় মাপের লুক অ্যান্ড ফিল ভালো, এবং নিজের এন্ড থেকে যতটা প্রচেষ্টা করেছে। এবং অনেক কিন্তু মেন স্ট্রিম এরকম ছবি ছিল, মেন স্ট্রিম দেখার, এরকম মেন স্ট্রিম অ্যাকশন ছবি দেখার অনেক অডিয়েন্স ছিল, যারা অ্যাটলিস্ট জিতের ছবি দেখে নিজেকে স্যাটিসফাইড করে রাখতো। তো সেই অডিয়েন্সগুলোর জন্য কিন্তু বিশাল একটা বাকেল আপ হয়ে গেছে, যারা খাদানের মতো ছবি খুব বিশ্বাসভাবে এই জিনিসটার সাথে, মানে অডিয়েন্সও কিন্তু এটার সাথে অ্যাগ্রি অবশ্যই করবে যে জিদ্দা অবশ্যই এই লেগেসিটা কিন্তু জিদ্দা কন্টিনিউ করে গেছে। এবার জিদ্দা রিসেন্ট টাইমে একটা কনসার্টে যায়, যেখানে তাকে দেবের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে এই যে খাদান ছবিকে এত ভালো সফলতা পাচ্ছে, এত ভালো সফলতা হয়েছে ছবিটা, এবং তুমি এতদিন ধরে যে এই যে মেন স্ট্রিম ডিপার্টমেন্টের ছবিগুলোকে তুমি যে এগিয়ে নিয়ে গেছো, তো সেটাকে তুমি কীরকম নজরে দেখো। তো জিদ্দা এই জিনিসটা নিয়ে ক্লিয়ারলি জানিয়েছে যে শুধুমাত্র প্রথম কথা তো তুমি এই ভাবনা চিন্তাটা করছো, সেটার জন্য সে খুব থ্যাঙ্কফুল। এবং শুধুমাত্র একটা খাদানেতে কিন্তু পুরোপুরি গেম চেঞ্জ হয়ে যাবে না। আগামী দিনে সে চায় যে আরও এরকম ছবি আসুক। সে কখনই চায় না যে মানে জিতি শুধু এরকম কাইন্ড অফ ছবি করতে থাকুক। সে চায় যে বাংলায় প্রত্যেকজন এরকম কাইন্ড অফ ছবি নিয়ে আসুক, যেখানে লার্জ অ্যান্ড দ্য লাইফের যে জনারটা, সেটাকে যেন ঠিকঠাক চলতে থাকে। শুধুমাত্র ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি কখনোই বন্ধ হয়ে যাবে না, কিন্তু মেন স্ট্রিম ড্রামার ছবি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, সেটা আমরা সকলেই জানি। যদি জিতো এই মনোনীত করতো যে আমি ওইরকম ছবি করবো না, তাহলে লাস্ট 3-4 বছরে আর ছবি আসতোই না, এবং সেই কনসিডারমেন্টটা পেতোই না। মানে খাদানও একটুখানি প্রবলেমেটিক সিচুয়েশানই পড়ে যেত যে 5 বছর পর আসছে, অডিয়েন্স একটা অন্য মোড়ে থাকতো। তো এই জিনিসগুলো কিন্তু হয়েই যেত, যে কারণবশত সেই কথাটা বলেছে। ইভেন তোমরা যদি দেখো, যখন মির্জা ছবিটা এলো ঈদের সময়, মির্জা ছবিটা আসার জন্য সে নিজের বুমেরাংটাকে ঈদ থেকে কিন্তু শিফট করে দিল। আমরা সকলেই জানি যে জিত মানে কিন্তু একটা ঈদের একটা আমেজ থাকে, এবং বুমেরাং যদি ঈদেতে আসতো না, অবশ্যই ছবিটা ব্যাপক একটা নাম্বার অবশ্যই জেনারেট করতো। বুমেরাং ইটসেলফ 4 কোটি টাকা মতো বিজনেস করেছে, মানে হিট অবশ্যই ভার্ডিক্ট পেয়েছে ছবিটা। কিন্তু বুমেরাংয়ের থেকেও বুমেরাং ঈদে এলে আরও জিনিসটা আরও বেটার হতো, এবং মির্জার থেকে অবশ্যই বেটার কিন্তু পারফর্ম করতো ছবিটা। কিন্তু সে লার্জ অ্যান্ড দ্য লাইফ ছবি যেহেতু, তো সে নিজের জায়গা ছেড়ে দিয়েছে অঙ্কুশকে, এবং সে নিজে সরে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং দেবও গতকালকে একটা পোস্ট করে, যেখানে জিৎ এবং কোয়েলকে সম্মান জানায় 100% লাভ গানটায়। তো এগুলো দেখে ভালো লাগে বিশেষতভাবে, তাই ভাবলাম যে এগুলো নিয়ে ডিসকাস করা উচিত। যাই হোক, তোমাদের এই বিষয়বস্তু নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।